আজকে আমি টেস্টোস্টেরন যে হরমোন থাকে প্রত্যেকটা মেল পার্সন বা প্রত্যেকটা পুরুষ লোকের যে হরমোনটা থাকে সেটা নিয়ে আমি আলোচনা করব। এই হরমোনটা কোত্থেকে সিক্রেট হয় বা কোত্থেকে বের হয়, আর এই হরমোনটা নর্মাল রেঞ্জ থাকলে কি কি উপকারিতা পাওয়া যায়, আর এই হরমোনটা নর্মাল রেঞ্জ থেকে কম হলে কি কি সাইন অ্যান্ড সিমটম দিয়ে থাকে, সেটার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে, সঙ্গে এটার জন্য কীরকম ডায়েট চার্ট হওয়া দরকার, কীরকম এক্সারসাইজ হওয়া দরকার, ডিটেলসে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপজিয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। এই যে টেস্টোস্টেরন হরমোনটা আছে সেটা প্রত্যেকটা মেল পার্সন বা প্রত্যেকটা পুরুষ লোকের শরীর থেকে সেটা সিক্রেট হয় বা বের হয়। কিন্তু সেটা কোত্থেকে সিক্রেট হয়, সেটা কিন্তু প্রত্যেকটা মেল পার্সনের যে টেস্টিস গ্ল্যান্ডটা থাকে সেটা থেকে সিক্রেট হয়ে থাকে। আর প্রত্যেকটা ফিমেল বা প্রত্যেকটা মহিলাদের শরীর থেকে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটা সিক্রেট হয়, সেটা ওভারি থেকে। আর টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু মহিলাদের শরীর থেকেও সিক্রেট হয়, কিন্তু সেটা খুবই কম পরিমাণে সিক্রেট হয়ে থাকে ওভারি থেকে। তো এই হরমোনটা যদি কম হয় তাহলে কি কি উপদ্রব হতে পারে। এই হরমোনটার নর্মাল রেঞ্জ হচ্ছে 240 থেকে 950 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। আর এটা যদি এর কম হয়ে যায়, যদি 230 হয়ে যায়, তাহলে কিন্তু নানা সাইন অ্যান্ড সিমটম দিয়ে থাকে। আর যেসব সাইন অ্যান্ড সিমটম ইন্টারনাল বা শরীরের ভিতরে হয়ে থাকে সেইগুলি হয়েছে যেমন টেস্টোস্টেরন হরমোনটা, এটা হচ্ছে একটা স্টেরয়েড হরমোন। এই হরমোন যদি কম সিক্রেট হয় তাহলে কিন্তু আপনার ঠিকঠাকভাবে দাড়ি গজাবে না, আপনার বোনস বা হাড়ের মধ্যে পেইন হবে বা অস্টিওপোরোসিস হবে। শুধু তাই না, মাসেল বিল্ড আপ ঠিকঠাকভাবে হবে না, এবং যে প্রত্যেকটা পুরুষ লোকের দেখবেন ভয়েসটা একটু মোটা হয়ে থাকে, সেটাও ঠিকঠাকভাবে হবে না। তো ইন্টারনাল যে সমস্যা আছে সেটা আপনারা প্যাথোলজিক্যাল কোনো টেস্টের মাধ্যম ছাড়া জানতে পারবেন না। সেটা জানতে হলে প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন, ব্লাড টেস্টের মাধ্যমে, যে আপনার শরীরের মধ্যে এই হরমোনটার কমের ফলে এই কী কী উপদ্রব হচ্ছে। আর এই হরমোনটা যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ঠিকঠাকভাবে ইজেকশনও হবে না, এর মধ্যে সিমেন্টের পরিমাণও কম থাকবে, এবং শুক্রাণুর যে একটা নর্মাল রেঞ্জ থাকে একটা মুভমেন্টের 50% মুভমেন্ট হওয়া দরকার, সেটাও ঠিকঠাকভাবে হবে না, যেটা পরবর্তীকালে গর্ভধারণ যখন পরিকল্পনা করবেন তাতে অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো এবার বলবো যেটা নন প্যাথোলজিক্যাল সাইন অ্যান্ড সিমটম, যেটা আপনারা এক্সটার্নালি বুঝতে পারবেন যে এই হরমোনের শরীরের মধ্যে বা বডির মধ্যে এই হরমোনের ঘাটতি আছে। সেটা কি কি হতে পারে, সেটা হচ্ছে আপনার ভয়েসটা একটা ফিমেল পার্সনের মতো হবে, যে পুরুষ লোকের যে ভয়েসটা একটু মোটা হয়ে থাকে সেটা হবে না। শুধু তাই না, ঠিকঠাকভাবে গোঁফ বা দাড়ি ঠিকঠাকভাবে গজাবে না, মাসেল বিল্ড আপ হবে না। যারা জিম করে এক্সারসাইজ করে ওদের দেখবেন বডি বিল্ডার খুব দ্রুত হয়ে থাকে, কিন্তু সেটা আপনার ঠিকঠাকভাবে বডি বিল্ড আপ হবে না। শুধু তাই না, আপনার ঠিকঠাকভাবে ঘুমও হবে না, এবং এই যে আপনার যে চাল চলতিটা, আপনার হাঁটা চলা কথাবার্তা বলার যে একটা স্টাইল থাকে সেটা কিছুটা ফিমেল পার্সনের মতো হয়ে যাবে, একটু লেডিস টাইপের হয়ে থাকবে। তো এই হয়েছে কিছু সাইন অ্যান্ড সিমটম। এবার বলবো কি কি খাদ্য তালিকার মাধ্যমে, কি কি ডায়েটের মাধ্যমে সেটা কিছুটা ঠিক করা যেতে পারে। প্রথমত আপনার শরীরের মধ্যে ভাইটামিন ডি এবং যে জিঙ্ক মিনারেলসের ঘাটতি অবশ্যই এই সমস্যাটা দেখা দেবে। সেটা ঠিক করতে হলে আপনার ভাইটামিন ডির ক্ষেত্রে যেমন ডায়েরি প্রোডাক্ট, এরপর সানলাইট, মাশরুম, এসব আপনার খেতে হবে। আর জিঙ্ক মিনারেলসের ঘাটতি পূরণ করার জন্য আপনার বিভিন্ন ধরনের মার্কেটে বাজারে ডাল পাওয়া যায়, সেটা নিতে হবে। আর আপনার মিল্ক যে প্রোডাক্ট থাকে, দেশি ঘি, দই, বাটার, এইসব জাতীয় খাবার খেতে হবে। আর বাদামের মধ্যে যেমন বা গুড ফ্যাট যেটাকে আমরা বলি, এটার জন্য আপনারা আলমন্ড নিতে পারেন, পিনাট নিতে পারেন, এসব খাবার আপনারা খেতে হবে। আর জল ডেলি 2 থেকে 3 লিটার মিনিমাম খেতে হবে।
আর এবার বলবো কি কি এক্সারসাইজ করা দরকার। এটার জন্য আপনারা যত পারবেন পায়ের এক্সারসাইজ করবেন। পায়ের এক্সারসাইজ বলতে রানিং হতে পারে, সেটা স্কোয়াট হতে পারে বা জাম্পিং জ্যাক হতে পারে। যত লেগ এক্সারসাইজ আছে সেগুলি বেশি করে করতে হবে। আর খুব ভালো ঘুমের দরকার পড়বে। যত বেশি ঘুমাবেন, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভালো করে একদম রিল্যাক্সভাবে ঘুমাবেন, ঘুমটাও শরীরে অনেক সাহায্য করে। এবার বলবো কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন এই সমস্যাটা ঠিক করতে সাহায্য করে। প্রথমত আমি একটা কম্বিনেশন ওষুধের কথা বলবো, সেটার মধ্যে 3 থেকে 4টা মাদার টিনচারের কথা আমি উল্লেখ করব। তো এই যে আমি 3 থেকে 4টা মাদার টিনচারের কথা বলবো, প্রথমত হয়েছে ওহিমবিনাম মাদার টিনচার, দ্বিতীয়টা হয়েছে এভেনা মাদার টিনচার, তৃতীয়টা হয়েছে ডেমিয়ানা মাদার টিনচার এবং চতুর্থটা হয়েছে অশ্বগন্ধা মাদার টিনচার। এই 4টা মাদার টিনচার আপনারা যে কোনো ওষুধের দোকানে, যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন। সেটা 30 ml করে নিয়ে আসবেন। 4টা ওষুধ এনে একটা 100 ml কাচের বোতলের মধ্যে 4টা ওষুধ সমান অনুপাতে মেশাবেন। 4টা ওষুধ আপনারা 20 ml করে 4টা ওষুধ এই 100 ml বোতলের মধ্যে মিশাবেন, যাতে ওই বোতলের মধ্যে একটা ড্রপার থাকে। এবার এই ওষুধটা আপনারা দিনে 3 বার করে খাবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খেয়ে যখন ঘুমাতে যাবেন ঠিক তখন খাবেন। আর কিভাবে খাবেন, আপনারা যে চা খেয়ে থাকেন, চায়ের কাপের মধ্যে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে 20 থেকে 25 ফোঁটা দিয়ে এই ওষুধটা খাবেন। এই ওষুধটা খাওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট পর টেস্টিস সাইকাটিক 3X এই ওষুধটা আপনারা 3টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন। এবং এটা নেওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট পর আপনারা ক্যালাডিয়াম 30 পটেন্সি এই ওষুধটা ডাইরেক্টলি জিভে দিয়ে 3 ফোঁটা করে দেবেন। দিনে 2 বার খাবেন, সকালে 1 বার খাবেন আর দুপুরে 1 বার খাবেন। আর আরেকটা ওষুধের কথা বলবো, সেটার নাম হচ্ছে কোনিয়াম 200 CH পটেন্সি। এই ওষুধটা আপনারা দিনে 2 বার খাবেন, সকালে আর রাতে খাবেন। সেমভাবে 3টা করে ড্রপ ডাইরেক্টলি জিভে দিয়ে। এই প্রসেসটা 3 থেকে 4 মাস কন্টিনিউ করুন। আর যে ডায়েট চার্টটার কথা আমি বলেছি সেটাও মেনটেন করুন। বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, স্পাইসি ফুড একটু কমিয়ে দেবেন, সেটা টোটালি বন্ধ করে দিলে খুবই ভালো হয়। আর যে এক্সারসাইজের কথা আমি বলেছি সেগুলো অবশ্যই করবেন। আশা করি আপনার এই যে সমস্যাটা যে হচ্ছে বা এই সমস্যা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে কিন্তু অথচ জানে না এই সমস্যাগুলি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তো ওদের অনেকটা উপকার হয়ে থাকবে। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই বিষয়ে কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।